মিল্ক পুডিং, রাইস পুডিং, এগ পুডিং, ক্যারামেল কাস্টার্ড পুডিং, ব্ল্যাক পুডিং। কি বললেন? ব্ল্যাক? হ্যাঁ, ব্ল্যাকই বললাম। আমরা সবাই পুডিং খেতে ভালোবাসি, তাই না? তবে তাহলে হয়ে যাক একটু পুডিংয়ের হিস্ট্রি। পুডিং মধ্যযুগীয় ইউরোপে তার শুরু হয় যাত্রা এবং পরে ব্রিটিশদের হাত ধরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশে এসেছিল। ইনফ্যাক্ট ইন এনশিয়েন্ট টাইমস পুডিংয়ের উৎপত্তি হয়েছিল, ইট ওয়াজ ব্ল্যাক ইন কালার অ্যান্ড তখন কিন্তু দুধ দিয়ে তৈরি হতো না। পুডিং ইউজ টু বি মেড উইথ ব্লাড, হ্যাঁ, রক্ত, এবং রক্ত জমানো শুকানো, তাই ব্ল্যাক রং, এবং তাতে যত রকমের মিট পাওয়া যেত শ্রেড করে দেওয়া হতো সেটা। মিশনারিদের সাথে এটা ইস্টার্ন এরিয়াতে এলো, মিডল ইস্টে এটা হয়ে গেল ফিরনি, পরে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে ক্ষীর, সেখানে রাইস, ফিরনিতে রাইসটা গুঁড়ো করে দেওয়া হলো, আর ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে গোটা গোটা রাইস। আশ্চর্য লাগছে না? পুডিং এর উৎপত্তি নট উইথ মিল্ক বাট উইথ ব্লাড। ফরাসি শব্দ বডিং থেকে পুডিং কথা গ্র্যাজুয়ালি এটা একটা মিষ্টি ডেজার্ট বোঝাতে শুরু করলো, একটা দুধ দিয়ে তৈরি এবং দুধ অ্যান্ড চিনি দিয়ে। আর এই ডেজার্টটা বাঙালির একটা জনপ্রিয় ডেজার্ট হয়ে উঠেছে এবং আমার পার্সোনালি এগ পুডিংটাই ভালো লাগে, দ্যাট ইজ মিল্ক কার্ডলড উইথ এগ, এবং সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। 1 লিটার দুধ বয়েল করে 1/2 লিটার করতে হবে। আমি অবশ্য 200 গ্রাম আমুল ক্রিম মেশাই। বাবা, সিক্রেটটা শেয়ার করে ফেললাম। এবার চিনিকে গুঁড়ো করার পালা, তাকে করো না মোটেই হেলা। আমি কাস্টার্ড পাউডার ইউজ করি না, আমি 2টো ডিম দিলাম। হ্যাঁ, দুধটা ঠান্ডা হওয়ার পরই ডিমগুলো দিতে হবে। তারপর একটা মিক্সিতে ট্রান্সফার করে খুব ভালো করে ফাটানো হয়ে গেল সব কিছু। এবার একটা স্টিলের পাত্রে, মানে যেটা আমার মোল্ড হবে, সেটা হিট করে নিলাম। তারপরে আঁচ থেকে একটু তুলে নিয়ে চিনি দিলাম, মেল্ট। চিনিটা গলে গিয়ে ক্যারামেলাইজড হলো, দেখুন লিকুইড ফর্ম হয়ে গেল, কি সুন্দর অ্যাম্বার রং হয়েছে, তরল একটা পদার্থ হয়ে গেল। তারপরে আঁচ থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করতে দিলাম। অনেকে চিনিটা জলে গুলিয়ে তারপরে ক্যারামেলাইজ করে, তাতে আরও সময় বেশি লাগে। আমি তো জানেন একটু কুড়ে, তাই আমি চটজলদি করার চেষ্টা করি। মোটামুটি চিনিটা গরম ও তরল থাকতে থাকতে কিছু কিশমিশ এইভাবে সাজিয়ে নিলাম। ডিমের আষ্টে গন্ধ কাটানোর জন্য ভ্যানিলা এসেন্স দিলাম, দেখবেন খুব যেন বেশি না পড়ে, তাহলে তিতকুটে হয়ে যায়। ওভেনটা আগেই ম্যাক্সিমাম হিটে করে দিয়েছিলাম। তারপর আমার পুডিংটা ঢুকিয়ে 180 ডিগ্রিজ ফর 20 মিনিটস দিলাম এবং লোয়ার রডটাকে অন করলাম। 20 মিনিটের পর যখন ওভেন অফ হয়ে গেল, কিছুক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার ওটাকে রেস্ট করতে দিলাম। তারপরে ঠান্ডা হওয়ার পর বের করে দেখুন কি সফট হয়েছে, স্পঞ্জি হয়েছে। ব্যাস সাইডগুলো একটা ছুরি দিয়ে আলগা করে নিয়ে সার্ভিং ট্রেতে উল্টে দিলাম। ধাপা ধাপ আমার পুডিং রেডি। এবার শুধু খাবার অপেক্ষায়। फ्रेंड्स, एक लाइक तो बनता ही है।